তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার করা হলো জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধানকে। জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন, তাকে এবার গ্রেফতার করা হয়েছে তোলাবাজির অভিযোগে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে। গতকাল রাত্রিবেলায় তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তার বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল, যেখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাহায্যের নামে টাকা নেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের পর যেটা জানা যাচ্ছে যে গতকাল বাড়ি থেকে রীতা গায়েন, যিনি জ্যাংড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে গ্রেফতার করে নিকন্তনের পুলিশ। ধৃতকে আজকে আদালতে পেশ করা হবে এবং এই যে ধরনের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই অভিযোগে অন্য যার নাম রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। দিলীপ ঘোষ তিনি বলছেন যারা যত বেশি দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা হবে। দেখুন, তো হাজার কাউন্সিলর আছেন পশ্চিমবঙ্গে, সব কটা অ্যারেস্ট হবে, সব কটা চোর, সব কটা অ্যান্টি সোশ্যাল। এত জেল নাই তো, সেখানে যারা একেবারে অতি করেছে তাদের তো পুলিশ ধরছেই, বাকি সবার বিরুদ্ধেই ব্যবস্থা হবে। এই যে সবাই আতঙ্কে থাকছে, এতদিন 10 কোটি লোককে আতঙ্কে রেখেছে, কদিন তো আতঙ্কে থাকুক। আর কেউ ভয় দেখাচ্ছে না। আইন তো ভরসা দেয় লোককে, ভয় কেন হচ্ছে? আইন যে হাতে নিয়েছে তাকে আইনের ভেতরে যেতে হবে। এই যে মাহল এখন যে অনেকটা মানে সবাই ভয়হীন, পশ্চিমবাংলার মানুষ কি ভয় পাচ্ছে? কি আপনার কেমন লাগছে? ভয়হীন আনন্দ হচ্ছে, লোক দাঁড়িয়ে জয় শ্রীরাম বলছে, যারা ভয় বলতে পারতো না। দেখা করছে, রাস্তাঘাটে লোক দাঁড়াচ্ছে, ডাকছি, কথা বলছে। এটাই তো যে আমরা লোকে আনন্দ বাঁচুক। যখন শুরু করেছিলেন তখন রাস্তায় আপনাকে আক্রমণ করেছিল, এরকম হয়েছে? আক্রমণও করেছে, লোকে দূর থেকে দেখতো, ভয়ে হাত দেখাতো না, জয় শ্রীরাম বলতো না। আজ বলার মতো পরিবেশ দিয়েছি আমরা। 29শে এপ্রিল ছিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ, যেদিন ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটে দিনভর বেলাগাম কারচুপি হয় এমনটাই অভিযোগ। ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল 285টা বুথের মধ্যে। বেশিরভাগ জায়গায় টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল ইভিএম এ, কোথাও সুগন্ধি আতর লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে জাহাঙ্গীর বাহিনী তারা লাগাম ছাড়া ভয় দেখিয়েছিল। আর সেই কারণে সেদিনের সেই ভোট কিন্তু বাতিল করে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচন হয় 21 তারিখ, যার ফল কিন্তু আজকে ঘোষণা হবে। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট কিন্তু গণনা কেন্দ্রে কিছুক্ষণ আগে পর্যন্ত পৌঁছননি। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, সরাসরি সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, নিরাপত্তার ব্যবস্থাটা যেমন দেখতে চাইবো, তার পাশাপাশি গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট কি পৌঁছলেন? দেখো কুসুমিতা, এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট এখনো পর্যন্ত নেই। এবং এ তো গণনা কেন্দ্রের ভিতরের ছবিটা, আর বাইরের ছবিটা দেখাতে বলবো অতনু কুণ্ডুকে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে গণনা হচ্ছে তার সামনের যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরি যান নিয়ন্ত্রণ করা হয়েছে, নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়। যদিও এই ব্যারিকেডের বাইরের ছবিটা, আরেকটু দূরের ছবিটা তোমাকে দেখাবো, সেদিকে যদি আসা হয় তাহলে দেখা যাবে যে একদিকে যেমন গণনা কেন্দ্রের ভিতরে তৃণমূল কংগ্রেসের এজেন্ট নেই, তেমনি বাইরেও তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থকদেরও দেখা নেই। তবে দেখা আছে বিজেপির কর্মী সমর্থকরা যারা বলছেন তাদের কাছে ফলাফল একরকম প্রত্যাশিত, যে কারণে গণনার শুরু থেকেই তারা কিন্তু গণনা কেন্দ্রের বাইরে তারা ভিড় জমিয়েছেন। এবং কি প্রত্যাশা থেকে, দেখুন, আমাদের বুথ নম্বর হচ্ছে 227, 144 নম্বর ফলতা। আমরা এসছি, দেবাংশুদা যে জিতছে সেই উপর আনন্দে আমরা এখানে এসছি। আর দেবাংশুদা 100 কেন 1000% গ্যারান্টি, দেবাংশুদা একেবারে প্রস্তুতি তো রয়েছে। আপনাকে দেখছিলাম একদম গণনা শুরুর আগে থেকেই আপনি এখানে এসেছিলেন। তো খুব আমরা ভালো মনের জোর স্পিরিট নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি এবং ওনাদের নেতৃত্বে দেবাংশু পান্ডা মহাশয়কে আমরা জিতনার সেই আবেগ উচ্ছ্বাস নিয়ে আমরা এসেছি। একেবারে আবেগ, উচ্ছ্বাস এবং প্রত্যাশা, একরাশ প্রত্যাশা নিয়ে তারা কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু গণনা শুরুর একেবারে আগে থেকেই তারা এই গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন। এখন তারা বলছেন যে তাদের কাছে এটা প্রত্যাশিত তারা যে জয়ী হবেন এবং সেজন্য তাদের সমস্ত প্রস্তুতিও সারা। এখন তারা সময়ের অপেক্ষা করছেন, এমনটাই তারা বলছেন। কুসুমিতা।